25 মার্চ 71। ঢাকায় রাত নেমে এসেছে, কিন্তু চারপাশে শান্তি নেই। রাইফেলের ব্যারেলের নিচে চাপা পড়েছে স্বপ্ন। ঠিক এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরের এক ঘরে বসে শেখ মুজিবুর রহমান লিখছেন একটি ঘোষণা, হয়তো তার জীবনের শেষ ঘোষণা। তিনি জানতেন এই রাতেই তাকে গ্রেফতার করা হবে, তবুও থামেননি। একটি কলম দিয়ে তিনি লিখলেন ইতিহাস। এটাই হয়তো আমার শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন। বঙ্গবন্ধু সেই বার্তা পাঠিয়ে দিলেন। এরপর সেনাবাহিনী তার দরজায় ধাক্কা দেয়, তাকে ধরে নিয়ে যায়। কিন্তু বার্তাটি থেমে থাকে না, এসে পৌঁছায় মেজর জিয়াউর রহমানের হাতে। তিনি বুঝলেন পুরো জাতিকে এখন জানাতে হবে বাংলাদেশ স্বাধীন। একটু ভুল হলেই তার সামরিক কেরিয়ার তো নয়ই, জীবনও শেষ। তবুও তিনি সিদ্ধান্ত নিলেন, ভয় নয়, স্বাধীনতার পক্ষে দাঁড়াবেন। কিছুক্ষণের মধ্যেই আপনারা একটি গুরুত্বপূর্ণ ভাষণ শুনবেন। Sovereign state of Bangladesh, on behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. আমি মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ হইতে ঘোষণা করিতেছি, আজ হইতে বাংলাদেশ স্বাধীন একটি সার্বভৌম রাষ্ট্র। সেই রাতেই গর্জে ওঠে চট্টগ্রামের আকাশ। একটি কণ্ঠস্বর ছড়িয়ে পড়ে বাংলার প্রতিটি হৃদয়ে। একদিকে বঙ্গবন্ধুর লেখা, অন্যদিকে জিয়ার কণ্ঠ। দুই দিক থেকে শুরু হলো এক জাতির জাগরণ। ভিন্ন স্থানে অবস্থান করেও দুজনেই ছিলেন এক সিদ্ধান্তে, স্বাধীনতা। একটি কলম, একটি কণ্ঠস্বর এবং এক রাত, এই তিনে লেখা হয়েছিল একটি জাতির মুক্তির ঘোষণা। একদিকে শেখ মুজিবের রাজনৈতিক সাহস, ভিন্ন স্থানে অবস্থান করেও দুজনেই ছিলেন এক সিদ্ধান্তে, স্বাধীনতা। একটি কলম, একটি কণ্ঠস্বর এবং এক রাত, এই তিনে লেখা হয়েছিল একটি জাতির মুক্তির ঘোষণা। একদিকে শেখ মুজিবের রাজনৈতিক সাহস, অন্যদিকে জিয়াউর রহমানের সামরিক দায়িত্ব ও কণ্ঠস্বর। এই সম্মিলিত শক্তি হয়ে উঠেছিল জাতির মুক্তির প্রথম সুর। নেতা সেই যে নিজের জীবন রেখে জাতিকে বাঁচায়, আর সৈনিক সেই যে ভয়কে জয় করে জাতির কণ্ঠস্বর হয়ে ওঠে। বাংলাদেশ শুরু হয়েছিল এই রকম সম্মিলিত সাহসে। একজন স্বপ্ন দেখিয়েছিলেন স্বাধীনতার, আরেকজন সেই স্বপ্নের কণ্ঠস্বর হয়েছিলেন। শেখ মুজিবের কলমে ছিল জাতির ঘোষণা, জিয়াউর রহমানের কণ্ঠে ছিল প্রতিধ্বনি ও সাহস। ভিন্ন পথে হাঁটলেও লক্ষ্য ছিল একটাই, বাংলাদেশ। তাদের ঐক্যের ফলেই সৃষ্টি হলো লাল সবুজের এই মানচিত্র। নতুন প্রজন্ম, মনে রেখো, জাতির গর্ব আসে ত্যাগ ও ঐক্যের মধ্যে দিয়ে। ইতিহাস গড়তে হলে আগে হতে হবে সাহসী ও এক।